শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা। তো আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে এই যে দুয়ার ঘরের জল দেওয়াটাই আমার প্রথম কাজ। তো শাশুড়ির কাছ থেকে এই কাজটা শিখেছি যে ঘুম থেকে উঠে আগে হচ্ছে দুয়ার ঘরে জল দেওয়া। তারপরে এই যে গাছে দেখো অনেকগুলো ফুল হয়েছিল, সেইগুলোই দেখাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, গাছের পাতা না শুকিয়ে পড়ে যাচ্ছে। তো ভাবছি উঠোন ঝাড় দেবো, তার আগে গাছটা ঝাঁকিয়ে পাতাগুলো ফেলে দিই। নয়তো আমি কিন্তু কিছুক্ষণ পরে মানে ঝাড় দেওয়ার পরে দেখবো আবার পাতা পড়ে আছে। তো এই জন্য ঝাঁকিয়ে দেখো পাতাগুলো ফেলে দিলাম, অনেক পাতা পড়েছিল। তারপরে এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি বাসি উঠানটা ঝাড় দিতে। দেখো কত পাতা পড়েছে, পাতায় পুরো উঠোনটা ভর্তি। এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বাসি উঠোন কিন্তু মানে আমার বর কাজে যাওয়ার আগেই ঝাড় দেওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে দিতে হয়, মানে সকালের কাজ এটাই থাকে কিন্তু আমাদের। তারপরে এই যে এই কোনায় জড়ো করে রাখি, তারপরে যখন অনেক হয় তারপরে একসাথে কিন্তু পুড়িয়ে দিই। তো এই যে দেখো উঠানটা ঝাড় দিচ্ছে, আর ঝাড় দিতে দিতেও দেখো পিছনে পাতা ভর্তি হয়ে গেছে। তারপরে তো চলে গিয়েছিলাম বাজারে, কারণ আমাদের এখানে না বেলা হয়ে গেলে আর মাছ পাওয়া যায় না। তো দেখো বাজার থেকে এই যে ব্যাগ থেকে বের করছি। তো আগে সবজিটা দেখে কি সবজি এনেছি। এখানে এনেছি কুমড়ো কালকের জন্য, আজকে শাক রান্না করব। এই যে মিষ্টি কুমড়ো এনেছি 10 টাকার, 3টে লেবু এনেছি, পাতি লেবু 10 টাকা, 3টে লেবু 10 টাকা। আর এনেছি 3টে টমেটো 10 টাকা, মানে 30 টাকার সবজি। টাকার সবজি এখানে। এবার মাছ দেখো, এখানে বাটা এনেছি, বাটা মাছ কেটে এনেছি। আর এনেছি তেলাপিয়া, মানে 2 দিনের মাছ। এটা হচ্ছে 2 দিনের মাছ, 4 পিস করে 8 পিস 2 দিনের মাছ। আর এখানে এনেছি 100 চিংড়ি 30 টাকা। আর এখানে আছে 100 টাকার মাছ। মোটামুটি সব দিয়ে 130 টাকার মাছ আর 30 টাকার সবজি, 160 টাকার বাজার করেছি আজ। এই যে 160 টাকার বাজার করেছি। এখন চিংড়ি মাছগুলো কাটবো, চিংড়ি মাছ কেটে ভেজে রেখে দেবো। ঘরে কচু শাক আছে, কচু শাক দিয়ে পরে রান্না করব। মাছ কেটে বেছে পরিষ্কার করে যেগুলো লাগবে সেইগুলো রেখে দিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে এসেছি। আর ওই যে আগের দিনে দেখিয়েছিলাম তোমাদের সবজিগুলো, এই যে কাপড়ে মুড়িয়ে খাটের তলে রেখেছিলাম, তাহলে কিন্তু ভালো থাকে। তো এই যে এখন বের করে নিয়ে আসছে, এই শাকগুলো আজ রান্না করব, মাছ দিয়ে ঝোল করব। ডাঁটা শাক, মানে এগুলো কিন্তু মানে শক্ত হয়, অনেকটাই জাল লাগে। তো এখন শাকগুলো বেছে নিচ্ছে। আর পাতাগুলো না ভীষণ নষ্ট, মানে পোকে খেয়ে গেছে। তো পোকা লেগেছে, এই জন্য কিন্তু পাতাগুলো ফেলে দেবো। আর সুন্দর করে বাছতে হবে, পোকা আছে কিনা দেখতে হবে। শাক বাছাটা ভীষণ কষ্ট আর ঝামেলা কিন্তু। তো দেখো এই যে পাতা বেশিরভাগ কিন্তু ফেলে দিলাম সব। তারপরে কাটার আগে একটু ঝাঁকিয়ে নিই, তাহলে যে মানে অনেক সময় পোকা থেকে যায় সেটা কিন্তু বেরিয়ে যায়। তো এই যে শাকগুলো কেটে নিচ্ছি। আর অনেকক্ষণ পরে মানে শাক বাছতে বাছতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ভিডিও আর করতে পারিনি। তো এই যে শাক দিয়ে আলু দিয়ে আর বাটা মাছের ঝোল করছিলাম। আর আমার রান্নাবান্না সবই শেষ, এখন এই যে বাকি কাজগুলো সারবো। তো রান্না করা যে বাসন সেইগুলো এখন আর কি ধোবো। আর কালকের কিছু ছিল, কালকের তাও ধোয়া হয়নি, তো সব একেবারেই নিয়ে এসেছি। এখন হচ্ছে রান্নার পরে যে বাসনগুলো হয় সেইগুলো কালকের তা। আর এদিকে না পাম্পটা চালিয়েছিল, এই পাশে জল পড়ছিল, এই জন্য তাড়াতাড়ি আর কি ঝটপট ধুয়ে নিচ্ছি, নাহলে ওই পাশের থেকে কিন্তু জল এনে তারপরে ধুতে হয়। তো দেখো এই পাশের কলটা চালিয়েছে, এই জন্য আর কি আমি এই পাশেই বসে ধুতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিল আজ, মানে এরকম চালানো থাকলে ভালো লাগে। এই যে বাসন হয়ে গেছে মাজা, এখন ঘরে রেখে আসছি। আর ওই যে বালতিতে নোংরা ফেলি, সবজির খোসা, তারপরে চাল ধোয়া জল, ওই বালতিও কিন্তু আমি রোজ পরিষ্কার করি। তো বালতিটাও নিয়ে এলাম, নিয়ে এসে এই যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। তারপরে এই যে ঠাকুরের বাসন, স্নান করে চলে এসেছিলাম। এখন দেখো ঠাকুরের বাসনগুলো মেজে জল নিয়ে এখন পূজা করব। আর এক বালতি জল ভরে রেখেছি, ওর ভিতরে কিন্তু আমি ওই যে
বোতল, জল খাওয়া বোতলগুলো চুবিয়ে রাখি, তাহলে আর কি জলগুলো ঠান্ডা থাকে। তারপরে এই যে স্নান করে চলে এসেছি পূজা দিতে। আর ওই যে আগের দিন যে ধূপকাঠির প্যাকেটে একটা ছিল এক্সট্রা, ওই ধূপকাঠিটা আজকে ধরাবো, ভীষণ ঘ্রাণ বেরোয়। আর একটাই ধূপকাঠি থাকে, তো দেখো ওইটা ধরাচ্ছি। আর এত ঘ্রাণ বেরোচ্ছিলো কি বলবো তোমাদের বন্ধুরা, যখনই অল্প মানে হাফ পুড়ে গেছে তখনই কিন্তু ধূপকাঠিটা আমাকে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, মানে ভীষণ কষ্ট হচ্ছিলো, এই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর আজ না অনেক ফুল পেয়েছিলাম, তো এই কয়দিন ভীষণ গাছে ফুল ফুটছে, সকালেই তো তোমাদের দেখিয়েছি। তারপরে এই যে ফুল সাজিয়ে তারপরে এই যে ঘটে গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধি করে তারপরে এই যে ভোলে বাবার মাথায় কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। বেলপাতা পাই না রোজ, তো এই জন্য বেলপাতাও দেওয়া হয় না। তো তারপরে এই যে তুলসী গাছে জল দিলাম। তারপরে বন্ধুরা এই যে শুভ সন্ধ্যা সবাইকে। তো একেবারেই সন্ধ্যাবেলায় চলে এসেছি। বর বাড়িতে এসে বায়না করছিল পাস্তা করো, আগের দিন পাস্তা এনেছি, তো এই যে ওকে ডিম পাস্তা করে দিচ্ছি। এখন আমরা দুইজন খাবো, আর অল্পই করেছিলাম, কারণ রাতে আবার ভাত খেতে হবে, আর পাস্তা খেলে কিন্তু ভীষণ পেট ভরে যায়, এই জন্য আর কি অল্প করেই করেছিলাম। তারপরে আবার এই পাস্তা খেয়ে উঠতে উঠতে কাকি ডাকছিল, পাশে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল একবারই, তো সেই খিচুড়ি প্রসাদ আবার খেতে গিয়েছিলাম। তো সেই রাতে আবার সেই খিচুড়ি প্রসাদ খেয়েছি, তারপরে এই পাস্তা খেলাম। ভাত তো একদমই খেতে ইচ্ছা করছিল না, তারপরে বাধ্য হয়ে অল্প কিছু খেয়েছিলাম। তারপরে খেয়ে ভাত আরও বেশি ছিল, সে ভাতে হচ্ছে জল দিয়ে রেখেছিলাম যে পরের দিন খাবো, মানে আমার বর তো খায় না, ওই আমার একারই খেতে হয়। তারপরে দেখো এই যে পাস্তার জন্য এই যে সব কিছু রেডি, এখন আমরা দুজন খেয়ে নেব। আর এই যে সেই খিচুড়িও দেখো নিয়ে এসেছিলাম, খিচুড়ি দিয়েছিল আর দিয়েছিল পায়েস, দারুণ হয়েছিল খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে।